হ্যালো বন্ধুরা, তোমরা দেখো, এই দেখো আমার ভাঙড় চলে আসলো। এই দেখো এখন খাবারের টাইম হয়ে যাচ্ছে না বাবা? হ্যাঁ না, হ্যাঁ না, খাবারের টাইম হয়ে যাচ্ছে না তোমাদের? হ্যাঁ না? খাবারের টাইম হয়ে যাচ্ছে আমার বাচ্চাদের। তাই জন্য সবাই দেখো এখানে ঘুরু ঘুরু করছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এদেরকে দেখো গেটের সামনে শুয়ে আছে খাওয়ার জন্য। যেহেতু রাত্রেবেলা ঠান্ডা, তো ওরা ঠান্ডার জন্য এখানটায় এসে থাকে। রৌদ্রু, এখন রৌদ্রুর মধ্যে শুয়ে আছে। দেখো তিনজনই রৌদ্রুতে শুয়ে আছে। দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ। দেখো, আর দেখো বিড়ালগুলোকে দেখো উপরে, এই দেখো উপরে চালের উপরে ওরা যখন নাকি খাবারটা রেডি করবো ওরা সবাই চলে আসবে। দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ। দেখো, ও কালী, ও কালী, দেখছে কালী, কালী। এই দেখো ওরা তিনজন এক লাইনে গেটের সামনে শুয়ে আছে খাবারের জন্য। খাবার দিব তো একটু পরে, দাঁড়া। যেহেতু আজকাল ঠান্ডা তার জন্য দেখো। আর একে দেখো, একে দেখো, একে দেখলে পুরো মায়া লাগে। দেখতেই পাচ্ছ, একে দেখো পুরো মায়া লাগে একে দেখলে। দেখো কীভাবে শুয়ে আছে বেচারা। দেখো কিছু বোঝে না ও, মানে এরকম টাইপেরও, খুবই মানে ভোলা ভালা, মানে সেই ভোলা ভালা ও। দেখতেই পাচ্ছ, দেখো, দেখতেই পাচ্ছ। দেখো আমার ভাঙড়ে ওখানে শুয়ে আছে। এরা এখন খাবারটা খেয়ে তারপরে সবাই যার যার মতো চলে যাবে। দেখতেই পাচ্ছ। এই দেখো আমার ভাঙড়ু এখানে। বাবা, ও বাবা, দেখো লেজ লাড়াচ্ছে। ও খুবই ভালো, দেখতেই পাচ্ছ। বেচারা ও ছোটোবেলার থেকে দেখো ওর একটা পা নেই। দেখো, দেখো আবার দেখো। বাবা একটু দেখো তো, এই যে একটু বাই বাই করো তো, একটু বাই বাই করো, বাই বাই করো, বাই বাই করো। আমার বাবাটা শোনা বেটা, এটা আমার ঠান্ডা লাগে রাত্রেবেলায় মশারির তলায় ঘুমায়। তারপরে হলো এই সে ঢাকা দিতে হয় তবেই ও ঘুমায়, নাহলে ঘুমায় না। তো তোমাদেরকে বলছি প্লিজ, তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তোমরা প্লিজ যাদের বেশি বেশি লাইক, ফলো, শেয়ার করে দিও। ও সরি, ফলো না, সাবস্ক্রাইব করে দিও। আর একটু টাইম করে দেখো আমার এই ভিডিওগুলো। এই বাচ্চাগুলোর জন্য আমি অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু আমি পারি না, আমার আর্থিক অবস্থাটা অত ভালো নয়। তাই জন্য তোমরা তো দেখোই, আজকের থেকে নয়, আমি অনেক বছর থেকেই খাবার টাবার দিই ওদেরকে। আমার আগে মোবাইল ছিল না, লকডাউনের আগে মোবাইল ছিল না, তাই জন্য আমি কিছু করতে পারতাম না। লকডাউনে তো আমি সব কুকুরকে খাবার দিতাম, ঘরে লড়াই করেও খাবার দিতাম আমি, কেননা এদেরকে ছেড়ে দিলে এরা যাবে কোথায়? বাচ্চার মতো এরা আমার। দেখো আমি একে তুলে নিয়ে এসে রাস্তার থেকে রেখেছি আমার কাছে। তো এর একটা পা একদম ভেঙে গেছিলো, হাড্ডি বেরিয়ে গেছিলো, গন্ধ বেরিয়ে গেছিলো, একদম ইনফেকশন হয়ে গেছিলো, পচে একদম পুজ হয়ে গেছিলো ভিতরে। তারপরে এই কোমরটা এখানটায় এত বড় ফুলে গেছিলো। তারপরে আমি সেই মাঘ মাসের দিন ছিল ঠান্ডা, তখন আমি রাত্রেবেলায় শিব মন্দির এখান থেকে 6 কিলোমিটার দূরে নিয়ে চলে গেছিলাম ওকে লাইকেশন করাতে, ইসে করাতে, অপারেশন করাতে। তারপরে অপারেশন করিয়ে দিল ম্যাডাম। তারপরে রাত্রেবেলা 10টার দিকে আমি একা একা বাড়ি আসি, সেই অত রাত্রে শিব মন্দির থেকে সাইকেলে করে নিয়ে ওকে ব্যাগের মধ্যে করে কম্বলে পেঁচিয়ে। তারপরে আর এখানটায় আমার যতগুলো কুকুর আছে, এখন অবশ্য বাচ্চা কাচ্চা নেই, কেননা নেহা দিদিকে বলে হেল্প নিয়ে লাইকেশন করিয়ে দিয়েছি। এখন আমার অতটা ঝামেলা নেই। তাই বলছি প্লিজ তোমরা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর একটু টাইম করে আমার ভিডিওগুলো দেখো, তবে আমি এদের জন্য কিছু হলে একটু করতে পারবো। বলে রাখছি, বাই।